এবং কিভাবে চাপ দিয়ে দিয়ে বলে যে ভাই ব্রাজিল 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 মানে তোমাদের নাম চেঞ্জ হয়ে গেছে তুমি কেন বললা আচ্ছা রাসেল তুমি কেন বললা এখানে ক্যামেরা তারা দেখছেন না ভাই এটা তো আমরা বলতেই পারি সেই সেলাইটা তো করছো 2002 সালে এই 2002 সালে সেলাই করার পরে এখন আসলে এখনো তো সেলাইটা করতে পারছো ভাই এখন আপনাদের আছে যে তিনটা সেলাই আছে তাই না তিনটা তারা আছে আমরা তো গত বছর সেলাইটা করছি আচ্ছা ঠিক আছে গত বছর আমাদের যে পাঁচটা তারকা আছে সেই পাঁচটা তারকা একদম নিষ্কলুষ মানে কোনো কলঙ্ক নাই কিন্তু এটাই হচ্ছে জুলেখা ট্রফি আবার কলঙ্ক নাই জুলেখা কি ট্রফি না এই যে জুলেখা ট্রফি না না সেই জুলেখা কি ওয়ার্ল্ড কাপ বলতো না সেটা তো বলা আছে কোপ ডু মুন্ডো বলতো এখানে না দেখছি আমরা পেলের ম্যাচ দেখছি যে পেলে এখানে গোলকিপারের হাতে বলটা ছিল সেই বলটাকে এইভাবে টাক দিয়ে গোলটা দিয়ে অফসাইডের নিয়ম ছিল তারপর অফসাইড হয়ে গেছে সেইগুলা গোল দিচ্ছে মানে কেমনে কি তোমরা ঠিক আছে বলো তিনটা জুলেখা ট্রফি পাইছো সেই জুলেখা ট্রফি আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার সেই প্রশ্নটা হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বে কেন শেষ দুইটা ম্যাচ একসাথে করা হয় আচ্ছা তোমাদের একটা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত তোমরা এই কথাগুলো বলো কোন ম্যান অফ দ্য ম্যাচ জানো কারণ তোমরা হচ্ছে ইতিহাসে সবচেয়ে ভালো প্লেয়ার মানে তোমরা এখন ইতিহাসটা নিয়ে একটু পড়াশোনা করো কারণ তোমাদের কাছে তো ইতিহাস ছাড়া কিছু নাই ইতিহাস অবশ্যই ভাই বাপ দাদার সব নিজেদের কিচ্ছু নাই ভাই মানে তোমার কি আছে তুমি দেখছো মানে ওয়ার্ল্ড কাপ নিতে দেখছো আমরা বলার কি আছে বলো ওয়ার্ল্ড কাপ নিতে দেখছো যারা অ্যারিস্টোক্রেট যাদের এগুলো ছাড়া কিছু বলতে পারে না আর আমরা কিংবদন্তি নিয়ে খেলা দেখি কিংবদন্তি আর্জেন্টিনারও আছে কিংবদন্তি আর্জেন্টিনারও আছে ভাই কাকে দেখা যায় কোথায় জি মানে একটু দেখেন মানে ম্যারাডোনার পরে কে ছিল তুমি কয়জনকে বলতে পারো তোমার কি মানে এরা সবাই কিংবদন্তি তুমি যাদেরকে বলতেছো আমাদের যে গ্যালারিতে যারা আছে একমাত্র পেলের পরে কি রোনালদো কিংবদন্তি না রোনালদো তিনটা ফাইনাল এখনো মানে মেসির লেভেলে পৌঁছাতে পারে মেসির লেভেলে পৌঁছাতে পারে না মেসি টপকায় গেছে অনেক আগে মেসির লেভেলে পৌঁছাতে পারে না দুইটা ওয়ার্ল্ড কাপ জিতেছে রোনালদো কিভাবে হয় না করা উচিত যে তোমার শুকরিয়া করা উচিত যে তুমি এখনো মেসির খেলা দেখতেছো মানে তুমি এই এটা আমরা স্বীকার করি এটা আমরা অস্বীকার করতেছি না আমরা ফুটবলের সমর্থক হিসেবে মেসিরে আমরা সম্মান করি একটা ডিসটেন্স থাকবে হ্যাঁ রেকর্ড ভাঙার মধ্যেও কিন্তু একটা কোনো ডিসটেন্স তো নাই সব রেকর্ড তো ভেঙে ফেলছে রোনালদো নাজারিওর সব রেকর্ড ভেঙে ফেলছে রেকর্ড ভাঙছে আছে ওই যে ওয়ার্ল্ড কাপ তোমাদের সব সময় 5 তারকা গুনো শুধু 24 বছর ধরে প্রত্যেকবার বলে ভাই আমাদের আছে 5 তারকা যেই টুর্নামেন্ট শেষ হয় দেখে আকাশ ভরা তারা ভাই এখন আমি একটা বলি রোনালদো 19 ম্যাচ খেলে 15 গোল করছে ওয়ার্ল্ড কাপে আর সেখানে মেসি করছে 29 ম্যাচ খেলে 19 গোল করছে এখানে খুব একটা ডিফারেন্স কিভাবে হয় দেখছো আর দুইটা ওয়ার্ল্ড কাপ আছে রোনালদো সেটা কিভাবে হয় এটা তোমাদের তো 5টা ওয়ার্ল্ড কাপ আছে এটা বলো আর্জেন্টিনার সমর্থকরা এখন মানে একটু ধারাবাহিক আলোচনায় আসতে চায় তাই না কিছুদিন আগে তারা কিসের আপ টাপ ডাউন এগুলা নিয়ে ছিল তারপরে যখন তাদের বাবা ড্যাডিরা চলে গেল ওরে বাপ রে কি কষ্ট সমস্যাটা এখানেই ব্রাজিলের এখন দেখি রাত 12টায় অফিস আছে এখন না শোনো 12টায় অফিসে কি করো না কষ্ট তো আছে শোনো তোমাদের কথা মতো এটা আবারও বলছি এই শোতে আমি একবার বলছি না তিনবার বলছি আজকে আরো একবার বললাম যে আর্জেন্টিনার বাপ যেমন জার্মানি তোমাদের কথা স্বীকার করছে স্বীকার করছে এই যে ক্যামেরা স্বীকার করছে আর্জেন্টিনার বাপ যেমন জার্মানি এইটাতে স্বীকার করে নিলাম তাও তো ওর বাপ ঠিক আছে কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে তোমাদের বাপ ঠিক নেই আমাদের বাপ কেন লাগবে আমরা নাম্বার 1 হচ্ছে তোমরা এক এক সময় এক একজনকে বাপ মানো প্রথম বাপ মানো হচ্ছে আবার শেষ করতে দিতে হবে প্রথম বাপ হচ্ছে রোনালদো এই যে CR7 তাকে তোমরা মেসির এগেইনস্টে দাঁড় করায় বিভিন্ন সময় তাকে বাপ মানছো গেছে এটা দেখে যে রোনালদো আর পারতেছে না তারপরে শুরু হয়েছে কি এই যে এমবাপ্পেকে কারণ এমবাপ্পে ভালো খেলতেছে এখন তো তাদের নিজেদের কিছু নাই সো এমবাপ্পে হচ্ছে তোমাদের নতুন বাপ সেটাও গেছে সেটাও যেমন চলতেছে আচ্ছা এমবাপ্পেকে দিয়ে চলবে না তাহলে কি করতে হবে হালান্ডকে তাদের বাপ মানতে হবে এখন আর এই কয়েকদিন আগে নরওয়ের ম্যাচের আগে হালান্ড তাদের বাবা ছিল কেন বাবা ছিল কারণ হচ্ছে যে মেসি 5টা গোল করছে হালান্ড 4টা গোল করছে সো কাছাকাছি মেসির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে হালান্ড হচ্ছে আমাদের নতুন বাপ সো প্রত্যেক সময় যারা বাপ চেঞ্জ করে তারা আবার অন্যের বাপ নিয়ে কথা বলতে আসো মানে তোমাদের লজ্জা করে না কিভাবে এক এক সময় এক একটা এরপরে এটা তো বললাম প্লেয়ার ভিত্তিক খেলা তারপরে হচ্ছে ভার্দেজিল
সেটা তোমাদের বাপ হয় কেমনে? মানে আমরা do তো you have বাপ- any না, kind of common sense যে তোমাদের ভারদে জিলাখনের সাপোর্ট করতে হবে? জি, জি। মানে লিটারালি আপনার কথা শেষ হলে আমি এখন একটু বলি যে আপনি বলতেছেন কেপ ভার্দের আমরা বাপ বানাইছি, কখনোই না। আমরা এটা জোকস করে বললাম যে ও, এটা কেপ ভার্দের মতো তোমাদের 67 বেলায় নম্বর jokes, ranking এ আমাদের থাকা- বেলায় হ্যাঁ, jokes, হ্যাঁ, আমাদের বেলায় সত্যি, না, না, না। আমাদের বেলায় না, না, সত্যি। কেপ ভার্দের মতো হ্যাঁ, বলো কেপ ভার্দের মতো 67 নাম্বার র্যাঙ্কিং এ থাকা দলকে 64 আর্জেন্টিনা এখন 3 নাম্বার, হ্যাঁ, একটু আগে। 64, 3 হ্যাঁ। ধাপ আগাইছে হ্যাঁ, মহাপরাক্রমশালী তোমাদের কেপ মতো ভার্দে। 83 নাম্বার দল হাইতির সাথে না, না, খেলে না, নাই না, ভাইয়া। মহাপরাক্রমশালী 83 নাম্বার দল হাইতির সাথে খেলে নাই কিন্তু। মহাপরাক্রমশালী আমার কেপ আমার কথা ভার্দে- বললাম তো 83 নাম্বার দল হাইতির সাথে খেলে নাই কিন্তু। হাইতির সাথে খেলছে? মানে চিন্তা করে হাইতির সাথে খেলছে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো আমাদের ভাই, একদমই এদের মুখ না থাকলে কি হতো? শোনো, আমার কাছে সবাই কিন্তু ছোট, কারণ আমি কি, আমার রোল নাম্বার কত? 1। তা আমার কাছে তো সবই ছোট, তোমার কাছে বড় এখন হইতে পারে। র্যাঙ্কিং এ একে নাই, এখন র্যাঙ্কিং থেকে নাম শুনে আচ্ছা। বলেন না কে ভারতে কয়টা গোল দিবেন? আমি তো বলছি, দেখা যাক। এই যে আমাকে বলে দাম যে 4 তারিখ ভোর 4টায় কেপ ভার্দেকে আর্জেন্টিনা 4টা গোল দিবে। দেখা যাক। আপনার জন্য ঠিক আছে। আমরা ওয়াল করে ফেলবো। হ্যাঁ তোমরা এবার তোমরা একটা কাজ করো, তোমরা বাংলাদেশ থেকে ইউএসএ এর ভিসা নিয়ে কেপ ভার্দের গোলকিপারের সামনে সবাই একটা ওয়াল নিয়ে দাঁড়ায় থাকো। তুমি যদি সেই ওয়াল নিয়েও দাঁড়ায় থাকো, আমি তোমাকে একটু বলি, সেহেতু আমরা কেপ ভার্দেকে সাপোর্ট কেপ করব। ভার্দ তোমরা ইউএসএ গিয়ে কেপ ভার্দের গোলকিপারের সামনে গিয়ে দাঁড়ায় থেকেও যদি একটা ওয়ালও তৈরি করো, সেই ওয়াল ভেঙে যদি একটা গোল হয়, সেই গোলটা দিবে মেসি। ভাই, The goal. হারবে কিন্তু মানে কেপ হ্যাঁ, ভার্দে, ডিগোট দিবে। কষ্ট পাবে আপনি তারা। এখানে যে বলতেই পারেন রেফারির সহযোগিতা পাইলে, যে রেফারিটা আছে ওই ম্যাচে, ওনার নাম হচ্ছে ড্রিউ ফিশার, যে হচ্ছে মেক্সিকো হন্ডুরাসের। তোমাদের কারণে আমাকে ওয়ার্নিং করতেছে যে আমাদের সাউন্ড লেভেল 90 ডেসিবেলের উপরে চলে যাচ্ছে, সো উই শুড বি লো। দেখছো, তোমাদের কারণে আমাকে আমার ভাই আপনারা মানে যদি penalty হেলথ পান, কনসিয়াস আচ্ছা, অ্যাওয়ারনেস দিচ্ছে। আচ্ছা আপনারা তো ওই